কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি আমি, প্রতিদিন মিস করি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেব আমি এই গোলাপ? তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। আর এই তো তোমার দেয়া রিং এখনো, তাহলে কেন আসছো না আমার সামনে? কথা দিও কি তাহলে তুমি কথা রাখবে না অদিতি? অদিতি? এ তুমি? আরে আমি বিবেক। আমি বুঝতে পারছি না কি বলছো তুমি। আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? ওকে, বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে। তুমি তো... আমি কি? না কিছু না। এক সেকেন্ড, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। কেউ দেখার আগে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তোমার হয়তো ক্ষুধা লাগছে অনেক, খেয়ে নাও। ভয় পেও না, খাও। ওয়েট, এবার ঠিক আছে? অদিতি, তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই মনে করতে পারতেছি না। তোমার এই দিনটার কথা মনে আছে? এটা এটা তো আমি। তুমি আর আমি। তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না? আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? হ্যাঁ, বাসতাম তো। ওই যে একটা কথা আছে না, তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে, আর এখনো বাসি। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না। তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই, আমার সাইরা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। ভাই, ওর কাজ শেষ। ওর এখন না, কি বলতেছো ভাই? ওরা এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব পেলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই, কে জানি আমাকে ছবি তুলতেছে। ভাই পাইছো? না, এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। প্রথম দেখায় এত ট্র্যাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না। টু বি অনেস্ট, এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে, নো ডাউট। আচ্ছা, তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনাবো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। আর হ্যাঁ, যাই হোক না কেন আমাকে না বলে কোথাও যাবা না, ওকে? ওকে। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 0162858। আরে এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788। এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবতো। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নাই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরো কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলেন। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো। তাহলে? কিছু না। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? এখন বলেন, কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা, আমাকে সাহায্য করো বাবা। আপনি চিন্তা করবেন না,
যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ভাই, জমিতে নিয়ে নিছি। একটু ঝামেলা করতেছিল, পরে একটু টাইট দেওয়া লাগছে আর কি। কাগজপত্র সব রেডি আছে, খুব দ্রুতই প্রজেক্টটা শুরু হয়ে যাবে। আপনি দেশে ফেরার আগে সবকিছু রেডি পাবেন। যাক যাক, তাহলে তো ভালো। দেখো আবার যেন কোনো ঝামেলা না হয়। না ভাই, কি ঝামেলা? আর ইউ শিওর? ভাই আমি আছি তো, আপনি কোনো টেনশন করেন না। ওকে, ঠিক আছে। এই, এনে কি করতে আসছস? আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছে। তোর কি মরার ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে এটা পড়। নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই, নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন, 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করব? তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন, মাস, বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি। একটা একটা করে সবকিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য, আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। শুক্রিয়া শুক্রিয়া। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। আরে আরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর তারপর আমি মারা যাই, তাই না? তুমি এসব কি বলছো অদিতি? আমি জানি তুমি না বললেও আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কিভাবে বসে আছি? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। 3টা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি। কেন, কিভাবে জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই 3টা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। আর এখন এই 7টা দিন শুধুমাত্র এক মুহূর্তের মতো। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি। একবার হারাইছি, কিন্তু আর না। সেদিন কি হয়েছিল বিবেক? তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া, কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। তো বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গেল স্ক্রিনেও না, 3Dতেও না, মাল্টিপ্লেক্সও একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম। তোর জানটাই সবার আগে নিলাম। অদিতি!